তোমার চ্যানেল রূপসী pakashala তোমাকে আরও একবার স্বাগত জানা। আজকে তৈরি করিম সামান্য সুজি আর পাকা আম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করে দাও। আশা করো ভালো লাগবে, স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখবেন। তো চলো দারুণ স্বাদে রেসিপিটা বানার জন্য এরকম লাগবে একটা আমটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নেওয়া লাগবে। আমটাকে নেওয়ার পরে আমটার এই অংশটা বাদ দেওয়া লাগবে। তারপর এইভাবে স্লাইস করে নেওয়া লাগবে। দুই পাশে দুইটা স্লাইস এইভাবে কিন্তু আমটার করে নেওয়া লাগবে। আমটা এইভাবে কাটার পরে একটা এরকম কিন্তু চামচ দিয়ে আমটাকে এইভাবে নেওয়া লাগবে, আর খোসাটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে। এইভাবে আমটা খোসা থেকে আলাদা করে নেওয়া লাগবে। এটা কিন্তু খুব সহজেই আলাদা হয় এইভাবে করলে। তো বাকি আরও একটা আছে, একইভাবে এরকম করে আমটাকে নেওয়া লাগবে, আর খোসাটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে। আটিটা কিন্তু নেওয়া যাবে না, এইভাবে কিন্তু এটা ভালো করে আমটা মিহি করে নেওয়া লাগবে। একদম একটা ঘন যে পাল্প হয় সেরকম। এইভাবে করলে একটু সময়টা বেশি লাগবে, আর যদি মিক্সার থাকে একবার ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, ওটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। আর এইভাবে করলে একটু সময় লাগবে। এমনভাবে করতে হবে আমের যেন কোনো দানাদার না থাকে, একদম কিন্তু এটা মিহি যাতে হয়। এটা কিন্তু ভালোভাবে আমটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিন এই জায়গায় সুজি 1 চামচ, 2 চামচ, এটা কিন্তু বড় চামচ, আর 3 চামচ, মোট বড় চামচের 3 চামচ সুজি দিল। দেওয়ার পরে এটা ভালো করে মিশিয়ে নিম। এইভাবে সামান্য 1 চিমটের মতো দিন লবণ। এবার মিশাম আটার বদলে কিন্তু এই জায়গায় ময়দাও মেশানো যাবে। তো এটা কিন্তু সেম যে সুজি মিশাইছো চামচটা দিয়ে, ওই চামচ দিয়ে কিন্তু মিশাম আটা, তাহলে কিন্তু মাপটা ঠিক হবে। তো সুজি যদি 3 চামচ হয়, এই জায়গায় আটা বা ময়দা 4 চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিন। এটা কিন্তু সুজি, লবণ আছে সামান্য, আর আটা ভালো করে মিশিয়ে নিছো। এবার ওই চামচটা আছে যে বড় চামচটা, ওটাই দিন 1/2 চামচ কিন্তু চিনি। বেশি দেওয়ার দরকার নেই, কারণ আমের কিন্তু অলরেডি মিষ্টি আছে। তো আমটা চেক করিয়ে চিনিটা দেবেন, তাহলে কিন্তু মিষ্টিটা আর কি ঠিক হবে। এটা দিন বেকিং পাউডার। যতটা কিন্তু বেকিং পাউডার তার অর্ধেকটাই বেকিং সোডা। আর ওই চামচটারই কিন্তু দিন 1 চামচ সাদা তেল। সবগুলো কিন্তু উপকরণে এবার ভালো করে এটা মিশিয়ে নিন। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিন। এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছে। ঘনত্বটা এই সময় কিন্তু এরকমই আছে। তো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখেন, যাতে সুজিটা একটু ফোলে আর একটু আর কি টাইট হবে। তো 5 মিনিট পরে দেখা লাগবে যে যদি একটু পাতলা থাকে, তখন আরও একটু আটা বা ময়দা মিশিয়ে নেওয়া লাগবে। কিন্তু আপাতত এই রকমই রাখি দিন, কারণ সুজিটা থেকে কতটা জল টানবে সেটা তো বোঝা যাওয়া লাগছে না। তো সেই জন্যে 5 মিনিটের জন্য এরকমই ঢাকনা দিয়ে রাখি দিন। তো 5 মিনিট পর ফিরে এসে লেখছো। 5 মিনিট পর ফিরে আসলো। তো এটা একটু পাতলা এটা আর একটু আটা মেশাম এই জায়গায়। তো আটাটার সাথে কিন্তু আরও ভালোভাবে এইভাবে কিন্তু মিশিয়ে নিন।
একটা কিন্তু নরম ডোয়ের মতো এটা তৈরি করা লাগবে। দেখো এরকম একটা নরম ডো। এটা কিন্তু পুরি বা রুটির যে ডো হয় সেই রকম না, ওর থেকে কিন্তু নরম হবে এই ডোটা। ঠিক এরকম একটা ডো বানিয়ে নিয়েছো। দেখো একেবারেই কিন্তু এটা নরম, এরকম কিন্তু একটা সফট ডো বানিয়ে আবার কিন্তু 2 মিনিট ঢাকনা দিয়ে রাখা লাগবে। এটা 2 মিনিট হচ্ছে, এবার ঢাকনাটা খুলে দেখিয়ে বুঝে রাখছেন যে কতটা হচ্ছে নরম একটা হচ্ছে ডো। এটা এরকম একটা বেলুন চাকি নিয়েছো, তার মধ্যে এটা একটু হালকা হাতে এইভাবে কিন্তু মাখিয়ে নিন। এটা ভালোভাবে মাখিয়ে নিছো আর হাত দিয়ে এইভাবে কিন্তু একটু প্রেস করে নিন। হাতে একটু সাদা তেল কিন্তু মাখিয়ে নিছো, নিয়ে এইভাবে আরও একটু প্রেস করলেই কিন্তু এটা দেখো কত সুন্দর কিন্তু গোল হওয়া লাগছে। হাত দিয়ে করলেই কিন্তু এটা হবে এরকম মোটা একটা এইভাবে গোল করে রুটি বানালো, সেটা হাত দিয়েই কিন্তু। এবার যে ছুরিটা আছে এটার মধ্যে সাদা তেল মাখিয়ে নিলাম, নিয়ে চৌকো চৌকো আকারে এটা কিন্তু কাটিয়ে নিন। এটা হাত দিয়েও কিন্তু শেপটা দেওয়া যায়, যেমন এটা আছে এটা হাত দিয়ে কিন্তু শেপ দেওয়া যাবে, এরকম করেও কিন্তু শেপটা দিয়ে তৈরি করা যাবে। তো এরকম কাটলে কী হবে, সুবিধা হবে। তো সেই জন্যেই যার যেই শেপ পছন্দ তাই কিন্তু সেটাই করে পায়। এটা কিন্তু চৌকো চৌকো করে কাটিয়ে নিন, এই যে 2টা পিস করে নিন। এইভাবে তো যদি একটু টেরা বাঁকা হয় তো আঙ্গুল দিয়ে এইভাবে একটু সুন্দর করে নিলেই কিন্তু এটা একেবারেই রেডি। ঠিক এইভাবেই কিন্তু মোটাটা করা লাগবে। দেখো কতখানি মোটা করছো, এইভাবেই কিন্তু করলে সুন্দর লাগবে এটা খাইতে, এই মিষ্টিটা। তো সবগুলি কিন্তু এইভাবেই চৌকো আকারে কাটিয়ে নিন, আর আঙ্গুল দিয়ে এটা একটু সমান করে নিল যাতে সুন্দর লাগে দেখতে। তো সবগুলো কিন্তু মাঝখান থেকে এইভাবেই একটা করে টুকরো করে নিলেই কিন্তু এটা রেডি। এটা কিন্তু একটু আলাদা শেপ দিয়ে দিছে দেখো। তো যেই হচ্ছে শেপটা তোমার পছন্দ সেই শেপটাই কিন্তু এটা দিয়ে পান। সবগুলো কিন্তু একেবারেই তৈরি করা রেডি, সবগুলো কিন্তু একটু লম্বাটে আর একটু কিন্তু এটা মোটা মোটা। দেখো বেশ কিন্তু একটু মোটা সাইজের। তো আগে হচ্ছে শিরাটা বানায় না, তারপর হচ্ছে মিষ্টিগুলো ভাজে নিন। তো শিরা বানার জন্য হাফ বাটি দিচ্ছি হচ্ছে চিনি, এই বাটির 1 বাটি দিন হচ্ছে জল। এটা কিন্তু একটা পাতলা শিরা, 1 তার 2 তারের কোনো শিরা না, জাস্ট একটা পাতলা শিরা। শিরাটা যখন এইভাবে ফুটবে 2টা ডিম হচ্ছে ছোটো এলাচ দিয়ে এটা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিন, আর চিনিটা কিন্তু ভালো করে গলে নিন। এটা একটু হচ্ছে মোটা দানার চিনি তো সেই জন্য একটু সময় লাগে, আর যদি হচ্ছে চিকন দানার চিনি হয় তাড়াতাড়ি কিন্তু এটা গলি যাবে। তো এইভাবে একটু ভালো করে চিনি শিরাটা ফুটে নিন। এটা কিন্তু 7-8 মিনিট ফোটালেই কিন্তু খুব ভালো এটা শিরা হবে। শিরাটা কিন্তু খুব ভালো ফুটছে, আর চিনিগুলোও কিন্তু দেখো চিনির একটা কিন্তু দানাও নেই, খুব সুন্দর চিনিটা কিন্তু গলি গেছে। তো এটা আর 1-2 মিনিট ফোটালেই কিন্তু একেবারেই কিন্তু চিনি শিরাটা রেডি। এরকমই একটা পাতলা শিরাই থাকবে, আর হচ্ছে 1-2 তার বা একটু যা চটচটে শিরাটা হবে, 1-2 তার করার কোনো দরকার নেই। শিরাটা কিন্তু একেবারেই রেডি। শিরাটা সাথে ঢাকনা দিয়ে রাখেন যাতে হচ্ছে শিরাটা ঠান্ডা না হয়। শিরাটা কিন্তু নামায় রাখছো, এবার হচ্ছে কড়াইটা বসিয়েছেন, কড়াইটা কিন্তু গরম হচ্ছে। এবার দিন হচ্ছে সাদা তেল,
তেলটা কিন্তু দেওয়ার পরে তেলটা ভালো করে কিন্তু গরম করে নিয়েছ। এবার হচ্ছে গ্যাসের আঁচটা একেবারে লো করে দিন। গ্যাসের আঁচটা লো করে দেওয়ার পরে কিন্তু এই মিষ্টিগুলো ভাজে নিন এইভাবে হালকা আছে। এইভাবে হালকা আছে ভালো করে লালচে করে এটা ভাজে নিন। তো একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। আর যদি আঁচটা একদম হাই থাকে তাহলে কি হবে, উপরটা পোড়া লাগবে, ভিতরটা কিন্তু কাঁচাই থাকবে, সেটা কিন্তু ভাল লাগবে না খেতে। দেখো এটা কিন্তু দারুণ ফুলি লাগছে, সবগুলো কিন্তু এটা দারুণ ফুলবে। এই মিষ্টিটা কিন্তু দারুণ ফুলছে, দেখো একেবারেই কিন্তু দারুণ দারুণ। এটাও কিন্তু ফুলছে। তো এটা এবার এটা উল্টি দিন, দেখো এটা দারুণ ফুলছে। আর এইভাবে কিন্তু লালচে করে একটু ভাজি নিন। এক পাশটা কিন্তু লাল হয়ে গেছে আর এই পাশটাও কিন্তু লালচে করে ভাজে নিন। এটা কিন্তু এইভাবে হালকা আছেই হচ্ছে ভাজি নেওয়া লাগবে, তাহলে কিন্তু বেশ ভালো ফুলবে আর খাইতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। সবগুলো কিন্তু একটু হচ্ছে লালচে করে ভাজি নিন। এই কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে। এটা এই পাশের কালারটা কিন্তু একটু হালকা আছে, এটা আর একটু ভাজি নিলেই কিন্তু এটা রেডি একেবারে। বন্ধুরা তোমরা দেখো কতটা ফুলছে আর কতটা এটা সুন্দর হচ্ছে। আর এরকমই কিন্তু কালার করে ভাজি নিন, দেখো কালারটা কিন্তু অসাধারণ হচ্ছে। এরকমই করে কালারটা করে ভাজি নেওয়া লাগবে। তো এটা আবার নামিয়ে নিন, তেলটা একটু ঝরে ঝরে নামিয়ে নিন। আর এরকম কিন্তু তেল ঝরার হাতা টাইপের জিনিস দিয়ে করলে কিন্তু তেলটা খুব ভালো ঝরে। আর এরকম করে একটু ঝাঁকা দিলে যতটা তেল আছে সবটাই কিন্তু পড়ে যাবে। তো দেখো কতটা ফুলছে আর কতটা কিন্তু এটা সুন্দর হচ্ছে। এটা কিন্তু সাথে সাথে সিরিয়ে দেওয়া যাবে না, একটু লেট করা লাগবে। আর বাকি যতগুলো আছে একে একে সেম একই পদ্ধতিতে কিন্তু ভাজি নেব এটাও। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লোয়েই থাকবে ওরকমই। তো এটা সেকেন্ড ব্যাচটাও সেম একই পদ্ধতিতে ভাজি নেব। এগুলোও কিন্তু দেখো দারুণ ফুলছে। এটা 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 একটু কম, কিন্তু এটা একটু ভাজা হলে কিন্তু এটাও সেমভাবেই ফুলবে। এভাবে একটু কিন্তু চাপ দিলে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু খুব ভালো ফুলবে। দেখতে কিন্তু অনেকটা বেগুনির চপের মতো লাগে লাগছে, দেখো একদম কিন্তু দারুণ ফুলছে। তো এটাও কিন্তু এভাবে তেলটা ঝরে নামিয়ে নিন। এই দুটো কিন্তু একটু অন্যরকম শেপে হচ্ছে তৈরি করেছ, দেখো। আর এই দুটো কিন্তু আরও দারুণ ফুলছে। তো সবগুলোই কিন্তু ভাজা একেবারেই কমপ্লিট। দারুণ স্বাদের এই মিষ্টিগুলো কিন্তু একেবারেই রেডি। এবার হচ্ছে শিরের দিলেই কিন্তু এটা একদম কিন্তু রেডি খাওয়ার জন্য। দেখো কতটা নরম আর কতটা কিন্তু ফুলছে, দারুণ কিন্তু এটা ফুলছে। সবগুলো বেগুনির মতো অনেকটা লাগে নিচ্ছে। এবার এটা শিরে দিয়ে দিন। শিরেগুলো কিন্তু ঢাকনা দেওয়াই ছিল, একেবারেই পাতলা শিরে। এটা আবার এইভাবে শিরের মধ্যে ডুবি রাখেন। ভিতরেরটা একটু উপরে করে দিয়ে দিন। সবগুলো একটু ওলট পালট করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এটা কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই, শিরে আধ ঘন্টার মতো রাখলেই কিন্তু এটা একদম রেডি। এইভাবে একটু শিরেটায় যাতে একটু ডুবে, ব্যাস এইভাবেই কিন্তু আধ ঘন্টার মতো রাখে দিন। 30 মিনিট রাখলেই এটা একেবারেই রেডি এইভাবে। তো 30 মিনিট পর ফিরে এসে লেখলাম, মিনিট পর ফিরে আসলো। দেখো মিষ্টিটা কিন্তু দারুণ হচ্ছে। এটা কিন্তু রসে একদম কিন্তু ভরে গেছে, পাত্রটা ছোট হচ্ছে। তো 15 মিনিটে কিন্তু একটু উলট পালট করে দিয়েছেন যাতে রসটা ভালোভাবে ঢোকে। তো এবার এই থালাটা পরিবেশন করে, এটা কিন্তু দেখতে যত সুন্দর খাইতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। যেহেতু পাকা আম তো দারুণ এটা খাইতে লাগে।
আর বানাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। বাড়িতে একবার হলেও পাকা আম থাকতে থাকতে একবার হলেও ট্রাই করবেন, আর জানবার কিন্তু ভুলবেন না যে কেমন হচ্ছে এটা। উপরে থেকে একটু রসটা হচ্ছে ছড়ে দিন এইভাবে, তাহলেই কিন্তু এটা একেবারেই রেডি। তো এতক্ষণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভুলবেন না। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকমই নিত্য নতুন সহজ রান্নাগুলা পাওয়ার জন্য। তো দেখো একটা কাটি দেখে লাগছিলাম কতটা এটা নরম হচ্ছে। ভিতরটা দেখো রসে কিন্তু একেবারেই কিন্তু ভরে গেছে। দেখো কতটা এটা রস আছে, কাছ থেকে দেখে লাগছে। দেখো এটা কিন্তু দারুণ লাগে খাইতে। তো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই একটা সুস্বাদু রেসিপি নিয়ে।